হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি এক রেসিপি বানিয়েছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা এমনই ভাব বানাবো যেটা কিনা ছোট বাচ্চা থেকে বড় সবার মুখে ভীষণ ভালো লাগবে এবং ভীষণ টেস্টফুল একটা রেসিপি। আজকের রেসিপি বানিয়েছি কাতলা মাছ, একদম জ্যান্ত পুকুরের মাছ, জ্যান্ত কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা ঝোল বানিয়েছি। এই ঝোল কিন্তু ছোট বাচ্চাদের মুখে তো ভীষণই টেস্টফুল, বাচ্চারা কিন্তু হাত চেটে খাবে এবং বড়দেরও কিন্তু ভীষণ উপকারী। ছোট বড় সবার জন্য এটা প্রিয়। আমি আজকে সেই রেসিপি বানিয়ে দেখাবো। এখন আমি 4 টুকরো বেগুন ভেজে নিচ্ছি। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। প্রথমে আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি, যে ফুলকপিটা একদম চাষির ফুলকপি, টাটকা ফুলকপি। এই ফুলকপিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এখন হচ্ছে এটা খুব টাটকা, মানে একদম টাটকা, গাছ থেকে সদ্য তোলা সেই ফুলকপি। তাই এখানে আবার সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আলুগুলো ভেজে নেব। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের, জ্যান্ত কাতলা মাছের ঝোল কার না ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগবে। আপনারা শুধু একটু দেখতে থাকুন আর শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন। আর যারা আমার অনেক পুরানো বন্ধু আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তা এখন আমি আলুটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আলুর সাথে আমি এখানে বেগুনও ব্যবহার করছি, বেগুন আর গাজরটা দিচ্ছি। বেগুন আর গাজরটাকে খুব ভালো করে আলুর সাথে ভেজে নেব। আর এখানে লাল লাল করে সুন্দর করে একটা ভেজে নেব। ভাজার মধ্যে সুন্দর একটা গন্ধ যাতে আসে সেই দিকটাই খেয়াল রাখবো। খুব ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে আমি এখানে মাছটাকে ভেজে নেব। আমি এখানে খুব ভালো করে ভেজে সবজিগুলো তুলে রাখলাম। আবার এখানে কাতলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছটাকে আমি লাল করে ভেজে নেব। আর মাছটা কিন্তু একটু ধুয়ে যদি জল ঝরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কিছু মাছের তেলও কম লাগবে এবং মাছের মধ্যে কোনো রকম ভেঙেও যাবে না। তা এখন আমি মাছের পিসগুলোকে একইভাবে ভেজে নিলাম। সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলোকে, বাকি অংশগুলোকে ওই একইভাবে আমি ভেজে নেব, ওই একই তেলের মধ্যে। তেলটা আমি কমই ব্যবহার করব, কারণ এখানে ছোট বাচ্চার উল্লেখ করেছি। ছোট বাচ্চাদের কিন্তু খুব বেশি তেল খাওয়ানোটা ঠিক নয় এবং প্রতিটা মানুষেরই অল্প তেলের ওপর খাওয়াটা কিন্তু দরকার, যাতে কম তেল লাগে সেই দিক থেকেই আমি খেয়াল রেখে রান্নাটা করছি। এখন আমি এখানে দিয়ে দিলাম সাদা জিরে, আর দিয়ে দিলাম এখানে রসুন কুচি, আদা কুচি, এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে আমি ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ। যেহেতু এটা মাছের ঝাল করছি তাই এখানে আমি একটু পেঁয়াজও ব্যবহার করছি। তাই এখানে আমি অল্প ঝালের ওপর এই রান্নাটা বানাবো। এখন আমি পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি 2টো টমেটো ব্যবহার করব। যেহেতু এটা টমেটোটা খুব টক নয় এবং এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে, তাই জন্য আমি 2টো টমেটো ব্যবহার করলাম। এখানে কিন্তু একটা টমেটো ব্যবহার করলেও হতো, তাই এখানে আমি 2টো টমেটো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটাকে ভেজে নেব। এখন আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, কারণ এখানে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে, নরম হয়ে যাবে। এটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। নিয়ে এখানে দেখুন জিরে, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা আর হচ্ছে হলুদের গুঁড়ো 1/2 চামচ করে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিলাম এই কষানো মশলার মধ্যে। তবে বলে রাখি, এখানে আপনারা কিন্তু বড়রা যদি খুব ঝাল খেতে পছন্দ করেন সেখানে কিন্তু ঝালের পরিমাণ আরও বেশি দিতে পারেন। আর এখানে আমি ছোট বাচ্চা যেহেতু উল্লেখ করেছি, অল্প করে ঝাল ব্যবহার করেছি। তাই এখানে এই কষানো মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো ছিল, ফুলকপি এবং আলু, বড় বড় করে আলু,
তা এখানে দিয়ে আমি এর উপরে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তা এটা আমি যেহেতু ফুলকপি দিয়ে করছি, আপনারা কিন্তু শুধু আলু দিয়েও এই কাতলা মাছের ঝালটা বানাতে পারেন। তা এখানে আমি মাখো মাখো একটা ঝাল বানাবো। তা এখন আমি এই ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষালে এখানে কিন্তু কষানোর হাতেই কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। সেখানে কিন্তু খুব বেশি জলেরও প্রয়োজন হবে না এবং মাখো মাখো রান্নাটা হবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমার কিন্তু কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এখানে এই কষানোর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা ঢেকে কিছুক্ষণ ধরে রেখে দেব, যাতে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায়। তা এখন আমার এটা কিছুক্ষণ ঢেকে রাখার জন্য আমি এটাকে পুরো নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছি। আর দেখুন এখানে সবজিটা কিন্তু খুব ভালো করে ঢেকে দেওয়ার পরে আবারও ফিরে এলাম। এখানে আমার সবজিটা ভালো করে ফুটে উঠেছে, সব সেদ্ধও হয়ে গেছে ভালো করে। এখন আমার ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব। মাছের সঙ্গে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিলে এখানে ফুলকপি আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝাল বানানো একদম রেডি। আর এই মাখো মাখো ঝাল কিন্তু ভীষণ ভালো লাগে, খেতেও যেমন টেস্টফুল তেমনি কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। কোনো রকম কিন্তু কালার ব্যবহার আমি করিনি, নর্মাল যেটা সেটাই ব্যবহার করলাম। এখানে আমি বেশ কিছু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতার গন্ধটাও খুব ভালো লাগে, তাই শেষে ধনেপাতাটা কিছু দিয়ে দিলাম। দিয়ে এখানে আমার সম্পূর্ণ আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি একটা জায়গার মধ্যে নামিয়ে আপনাদের সঙ্গে আবার ভাতের সাথে পরিবেশন করে দেখাবো। রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তা বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের এরকম নতুন নতুন রান্না আপনারা কিন্তু সহজেই পেয়ে যাবেন। তা এখন আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন ভাতের মধ্যে এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। একদম যেটা পাতলা ঝোলও বলতে পারেন, মাখো মাখো ঝোলও বলতে পারেন। এই জ্যান্ত মাছের ঝোল কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর যদি বাড়িতে যদি বয়স্ক থেকে ছোট বাচ্চা, এটা সবার জন্যই কিন্তু উপযুক্ত। এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। তা এইভাবে রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর আপনারা যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করতে আমাকে ভুল করবেন না। এখন আমি ভাতটা বেড়ে নেব, ভাতের মধ্যে দিয়ে আমি এটাকে পরিবেশন করে আপনাদের দেখাবো। আমি এইভাবে যে ঝালটা বানাই মাছের, তা আমার পরিবারের, আমার ফ্যামিলির সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে এবং ভীষণ পছন্দ করে এইভাবে রান্না করাটা। তা আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখন একদম গরম ঝরঝরে ভাতটা কিন্তু আমার একেবারে গরম, হাত দেয়া যাচ্ছে না, একদম ঝরঝরে হালকা ভাত হয়েছে। একদম যাকে বলে কোনো ভাত কিন্তু কোনো ভাতের সাথে লেগে যায়নি, একদম ঝরঝরে ভাতের সাথে দিয়ে দিলাম বেগুন ভাজা, আর এখানেই আমি দিয়ে দিলাম মাছের ঝাল। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি আবার নতুন কিছু রেসিপি ছাড়ার মাত্রই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আজকে ছিল রবিবার, আর এই রবিবারের দিনে আমাদের বাজারে খুব ভালো ভালো জ্যান্ত মাছ পাওয়া যায়, আর আমি জ্যান্ত মাছের ভীষণ পছন্দ করি। তা মাছের সঙ্গে মাছের ঝোলটাও আমি দিয়ে দিলাম। এখন আমি আবার একটু গরম ভাত যেহেতু, তা এই ভাতের সঙ্গে আমি একটু ঘি ব্যবহার করব। আর ভাতের সঙ্গে একটু ঘিটা কিন্তু আমি খুব ভালোবাসি, খুব ঘিয়ের গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে। তা এখন আমি সামান্য ঘিও দিয়ে দিলাম ছড়িয়ে। এই গরম গরম ভাত কিন্তু ভীষণ ভীষণ আমরা ভালোবাসি এইভাবে খেতে। তা বন্ধুরা, অনেক কিছু বকা হয়ে গেল, অনেক কিছু বলা হয়ে গেল, এবার আপনাদের কিছু কথা শুনতে চাই, আপনাদের কিছু কমেন্ট শুনতে চাই।
আপনারা কিছু অবশ্যই বলবেন। আশা করি আপনাদের কাছ থেকে আমিও কিছু রিপ্লাই পাবো। অনেক অনেক ভালোবাসা রইল, অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। আপনারা আমার পাশে আছেন, আমিও আপনাদের পাশে আছি। টাটা।